নমস্কার। শ্রী শ্রী চণ্ডিকায় নম, শ্রী শ্রী চণ্ডিকায় নম, শ্রী শ্রী চণ্ডিকায় নম। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ চণ্ডীপাঠের বাংলায় বঙ্গানুবাদ করে সম্পূর্ণ বুঝাবো, স্টেপ বাই স্টেপ। তাই আমার ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ সাবস্ক্রিপশন করে রাখবেন এবং স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। প্রথমে আসি আমি ভূমিকা নিয়ে, শ্রী শ্রী চণ্ডীপাঠের ভূমিকা নিয়ে। পৌরাণিক যুগ হইতে ভারতে শক্তি পূজা প্রচলিত। 5 সহস্রাধিক বৎসর পূর্বে পাঞ্জাবের হরপ্পা এবং সিন্ধু দেশের মহেঞ্জোদারো নগরে দেবী পূজা হইত। উক্ত প্রাচীন নাগরদ্বয়ের যে ধ্বংসাবশেষ সিন্ধু নদের তীরে ভূগর্ভ হইতে আবিষ্কৃত হইয়াছে, তাহাতে অসংখ্য মৃন্ময়ী দেবী মূর্তি পাওয়া গিয়েছে। দেবী ছিলেন উক্ত দুই নগরের অধিবাসীগণের প্রধান দেবতা। বৈদিক যুগেও শক্তি পূজা প্রচলিত ছিল। ঋগ্বেদের দেবীসূক্ত ও রাত্রিসূক্ত এবং সামবেদের রাত্রিসূক্ত হইতে স্পষ্টই প্রমাণিত হয় যে বৈদিক যুগে শক্তিবাদ বর্ধিত হইয়াছিল। অষ্টমন্তাত্মক দেবীসূক্তের ঋষি ছিলেন মহর্ষি অর্তিনের কন্যা ব্রহ্মবিদুষী পাক। পাক ব্রহ্মশক্তিকে স্বীয় আত্মারূপে অনুভব করিয়া বলিয়াছিলেন, আমি ব্রহ্মময়ী, আদ্যা দেবী ও বিশ্বেশ্বরী। ঋগ্বেদীয় রাত্রিসূক্তের মন্ত্রদ্রষ্টা ঋষি ছিলেন ঋষি কুশিক। ভুবনেশ্বরী দেবীর মন্ত্র ঋগ্বেদে প্রদত্ত আছে। এই দেবীর বিভিন্ন মূর্তি আছে। ঋগ্বেদে বিশ্ব দুর্গা, সিংহ দুর্গা, অগ্নি দুর্গা এবং অন্যান্য দেবীর উল্লেখ আছে। ব্রহ্ম ও তৎশক্তি অভেদ, এই শাক্ত সিদ্ধান্তটি সামবেদীয় কোন উপনিষদের উপাখ্যান হইতে জানা যায়। দেবাসুর সংগ্রামে ব্রহ্মশক্তি দ্বারাই দেবতাদের বিজয় হইল। স্বশক্তিতে জয়লাভ হইয়াছে মনে করিয়া দেবগণ গৌরবান্বিত হইলেন এবং তাহাদের মিথ্যাভিমান অপনাদন করিবার জন্য স্বশক্তি হয়ে ব্রহ্ময় বিস্ময়কর মূর্তিতে দেবগণের সম্মুখে আবির্ভূত হইলেন। দেবগণ আবির্ভূত পূজ্য রূপকে জানিতে না পারিয়া অগ্নিকে তৎসমীপে প্রেরণ করেন। পূজ্যরূপী ব্রহ্ম অগ্নিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম ও শক্তি কি? অগ্নি বলিলেন, আমি অগ্নি নামে প্রসিদ্ধ। এই পৃথিবীতে যাহা কিছু আছে তৎসমুদয় আমি দগ্ধ করিতে পারি। ব্রহ্ম অগ্নির সম্মুখে একটি তৃণ স্থাপন করিয়া উহা দগ্ধ করিতে বলিলেন। অগ্নি সর্বশক্তি প্রয়োগেও তৃণদণ্ড দগ্ধ করিতে অসমর্থ হইয়া অবনত মস্তকে দেবতাগণের সমীপে ফিরিয়া আসিলেন। ব্রহ্ম সমীপে বায়ু গমন করিলে ব্রহ্মপূর্ববৎ তাহার নাম ও শক্তি জিজ্ঞাসা করিয়া জানিলেন, ইনি বায়ু এবং পৃথিবীর সব কিছু উড়াইয়া লইতে সমর্থ। ব্রহ্ম এক খণ্ড তৃণ বায়ুর সমক্ষে রাখিলেন, কিন্তু বায়ু স্বশক্তির প্রভাবে উহা ওড়াইতে অসমর্থ হইয়া লজ্জিত মুখে পলায়ন করিলেন। অনন্তর ইন্দ্র ছদ্মবেশী ব্রহ্মের সমীপে উপস্থিত হইলেন। ব্রহ্ম অন্তহিত হইলেন এবং তৎপরিবর্তে আকাশে সুশোভনা উমা হৈমাবতী দেবীকে ইন্দ্র দর্শন করলেন। দেবী তাহাকে জানাইলেন যে ব্রহ্মশক্তির দ্বারা দেবতাগণ শক্তিশালী এবং অসুর সংগ্রামে বিজয়ী। সাংখ্যায়ন গুজ্জ সূত্রে ভদ্রকালী নামটি আছে। হিরণ্যকেশী গুজ্জ সূত্রে ভবানী দেবীকে যজ্ঞাহুতি দেওয়ার ব্যবস্থা আছে। শুক্ল যজুর্বেদের বাদশানীয় সংহিতায় অম্বিকা দেবী রুদ্রের ভগ্নীরূপে কথিতা। আবার কৃষ্ণ যজুর্বেদের তৈতরীয় অরণ্যকের মতে অম্বিকা রুদ্রের স্ত্রী। উক্ত অরণ্যকের নারায়ণ উপনিষদ আছে, আমি এই বৈরাচিনী অর্থাৎ পরমাত্মা কর্তৃক দুষ্ট অগ্নিবীণা, স্বীয় তাপে শত্রু দহনকারিণী, কর্মফলদাত্রী দুর্গা দেবীর শরণাগত হয়। হে সুতারিণী, হে সংসার ত্রাণকারিণী দেবী, তোমাকে প্রণাম করি। তৈতরীয় অরণ্যকের অন্তর্গত ইয়াজ্ঞিকা উপনিষদে এই দুর্গা গায়ত্রীটি আছে। শ্রী শ্রী চণ্ডী বেদমূলা, ইহার প্রথম চরিত্র ঋগ্বেদ স্বরূপা, প্রথম চরিত্র যজুর্বেদ স্বরূপা, উত্তর চরিত্র সামবেদ স্বরূপা। চরিত্রতয় ছন্দ যথাক্রমে গায়ত্রী, উষ্মিক ও অনুষ্ঠুপ। ঋগ্বেদের মতে উক্ত ছন্দত্বয় দ্বারা মন্ত্রপাঠে যথাক্রমে ব্রহ্মতেজ লাভ, আয়ু বৃদ্ধি ও পরমানন্দ প্রাপ্তি হয়। চণ্ডী জপের প্রারম্ভে গায়ত্রী ছন্দরূপে আবির্ভূতা। গায়ত্রী বেদমাতা ও শ্রেষ্ঠ বেদ মন্ত্র। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ বেদ বিহিত। গায়ত্রী পাতে ঋগ্বেদ ধারিণী কুমারী, মধ্যাহ্নে যজুর্বেদ ধারিণী যুবতী এবং সায়াহ্নে সামবেদ ধারিণী বৃদ্ধা। কুমারীর ন্যায় মহাকালী ব্রহ্মলোপা ব্রাহ্মী
যুবতীর ন্যায় মহালক্ষ্মী বিষ্ণুরূপা বৈষ্ণবী এবং বৃদ্ধার ন্যায় সরস্বতী শিবরূপা মহেশ্বরী। চণ্ডী ও গায়ত্রী উভয় প্রাণ স্বরূপা। শাস্ত্রে আছে ঋগ ভি স্তবস্তি যজুভি যজন্তী সামভি গায়ন্তী, অর্থাৎ ঋগ মন্ত্র দ্বারা পরমাত্মার স্তব, যজুর মন্ত্র দ্বারা তাহার পূজন এবং সাম মন্ত্র দ্বারা তাহার ভজন হয়। চণ্ডী পরমাত্ময়ী বেদ মাতায় চণ্ডী রূপে প্রকটিতা। নমস্কার, আজ এইখানেই থাকলো। এর পরের ভিডিও পেতে গেলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।